আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবারে সুস্থ আছো। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের কিছু মারাত্মক সাজেশন দিব, সৃজনশীল এবং এমসিকিউর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওটি দেখলে তুমি বাংলাতে কিভাবে A+ পাবা এবং খুব ভালো একটি রেজাল্ট করতে পারবা বাংলাতে, সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে। দেখো, এইচএসসিতে যারা তোমরা এবার পরীক্ষা দিবা, শুধু তোমরা না, সকল শিক্ষার্থীরাই কিন্তু, যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা প্রথম দিন, সেহেতু এই পরীক্ষাটাই কিন্তু A+টা সবচেয়ে বেশি মিস হয়। তার অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে বেশি এই পরীক্ষাতে A+ মিস হওয়ার কারণ হচ্ছে তারা টাইম ক্যালকুলেশন করতে পারে না, মানে তারা সময় ধরতে পারে না এবং বেশি বড় লিখে ফেলে সৃজনশীল, যার কারণে হচ্ছে তারা হাতে কিন্তু তেমন কোনো সময় থাকে না। তো একটা সৃজনশীল তোমার কতটুকু লিখলে তুমি ভালো নাম্বার পাবে, 10-এর মধ্যে 8 অথবা 9 পেতে পারবে, অনেক সময় 10-এ 10ই দিয়ে দিবে, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। এবং কোন সৃজনশীলগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন এমসিকিউগুলো আসবে 100% এবং উপন্যাস থেকে কোনটা আসবে, গদ্য থেকে কোনটা আসবে সৃজনশীল এবং পদ্য থেকে কোনটা আসবে, সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। তো প্রথমেই বলে রাখছি, তুমি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী বিষয়গুলোর সবচেয়ে 100% কমন পড়বে এরকম সাজেশনগুলোই আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে দেখো, 100% কখনও কোনো কিছু হয় না। আমি আজকে তোমাদের যে সাজেশনগুলো দিব, এই সাজেশনগুলো তোমরা 80 থেকে 90% কমন পাবা ইনশাল্লাহ। বাকি 10% থেকে 15% তোমাদের এই সাজেশনের বাইরে আসবে, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। এমন কোনো টিচার বা এমন কোনো কিছু নেই তোমাদেরকে গ্যারান্টি দিবে যে 100% কমন পড়বে। তো প্রথমত কথা হচ্ছে, তোমাদের সৃজনশীল লিখতে হবে। তোমরা একটা সৃজনশীল 1.5 পৃষ্ঠার বেশি লিখবে না, অর্থাৎ ক এবং খ লিখবে 1 পৃষ্ঠার ভিতরে, গ নাম্বার লিখবে 1 পৃষ্ঠার ভিতরে, এই হলো 2 পৃষ্ঠা, আর ঘ নাম্বারটা লিখবা 1.5 পৃষ্ঠা অথবা সর্বোচ্চ গেলে 2 পৃষ্ঠার ভিতরে। এর বেশি বড় তোমার একটা সৃজনশীল করার দরকার নেই। এতটুকু লিখলেই তোমাকে মোটামুটি 10-এর মধ্যে 8-9 দিয়ে দিবে। একটু হাতের লেখা সুন্দর করে লিখলে আর মেন পয়েন্টগুলো লিখলে 10-এ 10 দিয়ে দিবে। আমরা অনেক সময় মনে করি কি, যে হয়তোবা সৃজনশীল অনেক পৃষ্ঠা লিখলে, অনেক বড় করে লিখলে নাম্বার বেশি দিবে। আসলে বাস্তবিক অর্থে সৃজনশীল তুমি মেইন বিষয়টা যত তাড়াতাড়ি তুলে ধরবা, যত বেশি তুলে ধরবা, তত তোমাকে মার্ক বেশি দিবে, ঠিক আছে? আমি এরকম ফলো করে এইচএসসিতে A+ পেয়েছিলাম বাংলাতে, এবং তোমরাও আশা করি এই জিনিসটা ফলো করলে এইচএসসিতে বাংলাতে A+ খুব সহজেই তুলে ফেলতে পারবা। এবং এমসিকিউর যে বিষয়টা, তোমরা শুধুমাত্র যেই এমসিকিউগুলো বিগত সালে বোর্ডে আসছে, ওই এমসিকিউগুলো পড়ে গেলেই তোমরা 100% কমন পাবা। এবং ধরো 30টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউ বিগত বোর্ড থেকে আসছে এমন থাকবে, বিগত বোর্ড থেকে আসছে এমসিকিউগুলো থাকবে। এবং সৃজনশীলের ক্ষেত্রেও সেম, তোমরা যদি বিগত বোর্ডগুলোতে যেই সৃজনশীলগুলো আসছে, ওই সৃজনশীলগুলো পড়ার চেষ্টা করো এবং ওই সৃজনশীলগুলো পড়ো, তাহলে তোমাদের ওই সবগুলো সৃজনশীল কমন পাবা এবং উপন্যাস কমন পাবা, আনন্দপাঠের গল্প কমন পাবা, সকল কিছু। এক কথা তোমরা যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা স্পেসিফিক কিছু সাজেশন নিয়ে আসবো বাংলা প্রথম পত্রের, যে এই সৃজনশীলটা পড়ো, এই সৃজনশীলটা পড়ো, স্পেসিফিক এরকম কিছু আমরা দাগিয়ে দিব, যেগুলো থেকে তোমরা মিনিমাম 80% কমন পাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।